আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এজে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার তাফসীর আমি বিশেষ করে জেলখানা থেকে বের হওয়ার পরে বা আগেও যার তাফসীর শুনতে শুনতে আমার ঘুম আসে। এই ব্যক্তিকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। বিভিন্ন সময় আমরা তাফসীরুল কোরআন মাহফিলে পোস্টারে বিভিন্ন আন্তর্জাতিক অনেক বিশ্ববরণ্য আলেম, খ্যাতিমান বক্তা হিসেবে অনেক নাম প্রকাশ করেছি। আপনারা দেখেছেন এবছরের পোস্টারে শুধুমাত্র আমাদের হুজুরের নামটি, যেভাবে ওনার নামটি আছে সেভাবে উপস্থাপন করা হয়েছে। এলাকার মানুষ হয়তোবা অনেকেই বুঝতে পারেননি আমি কাকে নিয়ে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের কাছে আজকের যিনি বক্তব্য উপস্থাপন করেছেন, এই মাঠে কি উনি 19 বছরের শ্রেষ্ঠ বক্তা মনে হয় নাকি? সঠিক? আমি কি পেরেছি এবছর সফল হতে? আমাদেরকে সফল হতে হবে। সেই সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করতে হবে এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনই আমাদেরকে সফল করে দেবেন ইনশাআল্লাহ। তো বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা গত বছর আমরা তাফসীরুল কোরআন মাহফিল করতে পারিনি, দেশের সার্বিক পরিস্থিতি সেভাবে অনুকূলে ছিল না। তো এবছর 19তম তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আপনাদের কাছে গিয়েছি, সকলের সহযোগিতা চেয়েছি এবং আপনারা যেভাবে এলাকার যুবক এবং আমাদের বিশেষ করে আমাদের আলেম সমাজ যারা রয়েছেন, মুরব্বিয়ান যারা রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা আজকের এই মাহফিলটিকে সম্পূর্ণ করতে পেরেছি। আমাদের এত বড় প্যান্ডেল ছিল না, গত বছর ছিল। এত বড় প্যান্ডেল সফল হবে এভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন, আমার বুকের ভিতরে একটু ভয়ও ছিল যে আমি যাকে নিয়ে এসেছি সে সম্মানটুকু আমি রাখতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ময়দানকে সম্পূর্ণরূপে সফল এবং সার্থক করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, আমরা চেষ্টা করতে যাচ্ছি। আগামী বছরে আমাদের এই যিনি প্রধান বক্তা, আপনাদের কি মনে স্থান পেয়েছে? আগামী বছরে কি উনি আমাদের প্রধান বক্তা হিসেবে থাকবেন? আমরা কি এই প্যান্ডেল থেকে আমরা জমিতে যেতে পারবো? মুখে বললে হবে না, অন্তর থেকে বলেন। আমরা কি এখান থেকে ওনাকে এই জমির প্যান্ডেলে নিয়ে লাখো জনতার সমাগম সৃষ্টি করতে পারবো? ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা ব্যাপক আকার, ওনাকে যখন আমি নিয়ে আসতেছিলাম তখন আমার একটু ভয় হচ্ছিল যে অজপাড়া গায়ে আমাকে কোথায় নিয়ে আসলো। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আজকে আপনারা সকলেই এলাকার সর্বস্তরের জনগণ সকলের কাছে, বিশেষ করে মায়েরা, আজকে এখানে ড্রোন আছে, যেহেতু ড্রোনে মহিলাদের প্যান্ডেলটা অবশ্য আমি স্টপ রেখেছি উপস্থাপন না করার জন্য। তো এখানে আমাদের অনেক হাজার হাজার মায়েরা, প্রায় 3-4 হাজার মায়েরা আমাদের এই প্যান্ডেলে উপস্থিত রয়েছেন। তো আমি মনে করি আমাদের পুরুষ সমাজে যারা আমরা রয়েছি, আমরাও আমাদের মায়েদের কাছ থেকে আমরা অনেক পিছনে রয়েছি মাহফিলের ক্ষেত্রে। এই মাহফিলে আমরা আসি ঠিকই, কিন্তু তাফসীরটা শোনার ক্ষেত্রে আমরা দোকানের দিকে নজর থাকে আমাদের বেশি। আমাদের যারা বক্তাগণ আছেন তারা যেন অন্তত আমাদের এই যে জিনিসগুলি আমাদের বলে গেছেন সেগুলো আমরা যেন একটু মাথায় রাখি এবং তাফসীরকে সফল করার জন্য আমরা আজকে যেভাবে এই মাঠে উপস্থিত হয়েছি, এটা যদি আরো একটু আগেও আমরা যদি উপস্থিত হতে পারতাম, আগের যে বক্তা তার সময় যদি উপস্থিত হতে পারতাম, তাহলে আমাদের একটু সফল এবং সার্থকতা থাকতো। তো কাজে আমরা বিশ্বাস করি যারা যুবক সম্প্রদায় রয়েছেন সকলেই আমরা আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা
আমাদের আগামীর পথ চলার জন্য আমরা যে নির্দেশনা দিয়ে গেছেন সেই নির্দেশনাগুলো আমরা মেনে চলব। পাশাপাশি মাহফিল উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোয়াজ্জেম হোসেন জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা, এবং মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহাবুদ্দিন সর্দার সহ আগরপুর ইউনিয়নের 261 সদস্য বিশিষ্ট কমিটি, আমি নাম প্রকাশ করতে পারলাম না, যাদের সকলকে নিয়ে এই মাহফিল আজকে সম্পূর্ণ করতে পেরেছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মী এবং অন্য রাজনৈতিক দলের যেসব নেতাকর্মীরা সকলের সহযোগিতায় আজকের এই মাহফিলটি সম্পূর্ণ হতে পেরেছে। তো দল মত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা বিভেদময় সকল জিনিস থেকে দূরে থাকব, আমরা সমাজে হানাহানি থেকে দূরে থাকব, গীবত থেকে দূরে থাকব, আমরা ভালো কাজ করব, অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব। অন্যায়কারীকে আগে যেভাবে পুলিশে ধরে দেওয়া যায়নি, আগে যেভাবে কথা বলা যায়নি, আমি বা আমার সংগঠনের কোনো নেতাকর্মীরাও যদি কোথাও অন্যায় করে আপনারা প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদের জন্য আমি আপনাদের পাশে থাকব। যেহেতু আমি একটি সংগঠনের দায়িত্বশীল পদে আছি, আমারও দায়িত্ব রয়েছে এই সমাজে কাজ করার জন্য। সেজন্য সকলকে আহ্বান করব, আমরা প্রত্যেকের তরে সকলে ভালো মানুষ হিসাবে নিজেদেরকে জনগণের মাঝে যদি আমরা উপস্থাপন করতে পারি। আগামী হুজুরে বলেছেন আগামী নির্বাচনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, যে আমার নেত্রী আমাদেরকে ছেড়ে যাননি, এই গণতন্ত্রের জন্য একজন নারী হয়ে আমাদেরকে সাহস দেখিয়েছেন এবং জেল খেটেছেন দীর্ঘদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি আবার সেই বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য আমি এখন চলছে, তার শারীরিক সুস্থতার জন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনিও অসুস্থ, তিনি যেন এই বাংলাদেশের মাটিতে আবার ফিরে আসতে পারেন এবং আমাদের এই দলকে তিনি পরিচালিত করতে পারেন, আবার তিনি জনগণের মাঝে ফিরে আসতে পারেন। পাশাপাশি অন্য আমাদের যে সব রাজনৈতিক সহযোদ্ধার সাথে, বিশেষ করে এই 24-এর আন্দোলনে যে সকল যুব এবং ছাত্র যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সালে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা খুব সহজেই যেন ভুলে না যাই। আমরা সমালোচনা যখন করি তখন অনেক কিছু ভুলে যাই। 24-এর বিষয়টিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই 24 আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে একটি স্বৈর শাসককে রাষ্ট্র থেকে সরিয়ে দিতে হয়, আর সেটি আমাদের 50 বছর বয়সী আমরা যারা আছি আমরা পারিনি। আমরা গ্রেফতার হয়েছি, জেল জুলুম অনেক নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমাদের সন্তানেরা রাজপথে তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের এই একজন রেজিম সরকারকে বিদায় দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দিয়েছে। আজকে আমরা সকলেই দল মত নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিতভাবে আমরা বসবাস করব। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা আমাদের ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ভোটের অধিকার ফিরে এসেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জনগণের পাশে থেকে আপনাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আসতে পারি। যদি এই চলার পথে, বর্তমান সরকারের এই চলার পথে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ বাংলাদেশে যত ইসলামিক সংগঠন রয়েছেন তাদের সকলকে মিলে বাংলাদেশে আমরা একটি আধুনিক বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই বাংলাদেশে ইসলামের শাসন নীতি বাস্তবায়ন করতে হবে এবং একজন মুসলমান হিসেবে আমাদের সেই দায়িত্বটা থাকবে। আমি শুধু বিএনপি করলেই বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করা আমার দায়িত্ব নয়। আমি একজন মুসলমান, সেই মুসলমান হিসাবে যেখানে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আঘাত আসবে, সেই আঘাতের জন্য আমাকে সার্বক্ষণিকভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে। এখন বিগত দিনে আমরা দেখেছি আমাদের আলেম সমাজের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে। আমাদের হুজুরে বলেছেন, আমির হামজা ভাই এবং আমি
একই সঙ্গে একই কারাগারে ছিলাম। উনি একটি সেলের ভিতরে বন্দী ছিলেন, আমিও একটি সেলের ভিতরে বন্দী ছিলাম। আমাদের জীবনগুলি যে কত কষ্টের গেছে, আমাদের স্ত্রী সন্তানরা আমাদেরকে দেখতেও যেতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ ছিল, আমাদের সাথে কোনো সাক্ষাৎও হয়নি। অনেক কষ্টের জীবন গিয়েছে। কাজে আমাদের যে কষ্টের জীবনগুলি গিয়েছে, সেই কষ্টের জীবনগুলো আমাদের অন্য রাজনৈতিক দলের আমাদের যে সহযোদ্ধা সাথীরা সেই ধরনের কষ্ট পাক আমরাও তা চাই না। আপনারা সবাই যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন সুন্দরভাবে সহ অবস্থানে থাকবেন। আপনাদের পাশে আপনাদের কেউ ক্ষতি করবে না। যেভাবে বলা হয়েছিল আপনাদেরকে হত্যা করা হবে, আপনাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে, আপনারা যে যেখানে আছেন স্ব অবস্থানে থাকবেন। আপনার মাটি, আপনার দেশ, এ দেশ আপনার আমার সকলের। আমরা সকলেই মিলেমিশে এই দেশকে গঠন করব। যদি পূর্বে কোনো ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তি থেকে আপনাকে নিজেকে শুধরিয়ে নেবেন, আমরাও আমাদের ভুল থেকে শুধরিয়ে নেব। তাহলেই এই দেশটাকে সুন্দর সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।